স্বাধীনতার আগে আমাদের চেয়ে অনেক দেশ ছিল যারা আমাদের চেয়ে অনুন্নত, অথচ তারা আজকে বিশ্বের দরবারে কত অর্থনৈতিক অবরোধ হয়েছে, অথচ আমরা কেন পিছিয়ে রইলাম? আমাদেরকে 54 বছর লেগে গেছে আমাদের এই পর্যন্ত আসতে। আমাদের আর কত 54 বছর লাগবে আমাদের মুক্তি পাওয়ার জন্য? স্বাধীনতার মুক্তি, অর্থনীতির মুক্তি, ভাষার মুক্তি। এই প্রশ্ন আপনাদের কাছে আমার রেখে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুড়িগড় সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে আজকে ভাষা দিবসে আমরা শহীদদের জন্য দোয়া এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা স্মৃতিসৌধে এসেছি। আমরা ফুল দিয়েছি এবং সূরা ফাতিহা এবং সূরা কারাত পড়ে আমরা তাদেরকে জন্য দোয়া করেছি। ইতিমধ্যে দেশবাসীর কাছে আমার একটি মেসেজ পৌঁছে দিতে চাই। 1952 সনে যে ভাষা আন্দোলন করলো, এটার মূল প্রেক্ষাপটটা ছিল যে আমাদের ভাষা, আমরা জন্ম থেকে মাতৃভাষায় কথা বলি। সেই পাকিস্তানি বাহিনী আমাদের মাতৃভাষায় কথা বলতে দিবে না, সেই জন্য আমাদের দামাল ছেলে বুকে রক্তে জড়িয়ে সেই ভাষা আন্দোলনে আমাদের মাতৃভাষা বজায় রাখলো, বাংলা ভাষা। 1971 সনে এসে আবার আমাদের সেই পাকিস্তানি বাহিনী আমাদের উপর স্বাধীনতাকে খর্ব করে দিল। সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য আবার নিজেদের রক্ত দিল। তারপর 80 দশকে গণতন্ত্রের উত্তোলনের জন্য আবার আমাদের ভাইয়েরা, শহীদরা রক্ত দিয়ে স্বাধীনতা, গণতন্ত্র উদ্ধার করলো। আপনারা জানেন 2024 সালে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার ছিল। সেই সরকারকে উৎখাত করার জন্য আরেক শ্রেণীর ছাত্র, বাংলাদেশে যত ছাত্রছাত্রী আছে, ছাত্র জনতা আছে, সকলে মিলে দলমত নির্বিশেষে সকলে মিলে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের জন্য প্রায় 2 থেকে 3 হাজার ছাত্রদের রক্ত ঝরল। আমার মূল পয়েন্ট হচ্ছে 1952 সালে রক্ত দিয়েছি, 1971 সালে রক্ত দিয়েছি, 1980 দশকে রক্ত দিয়েছি, আবার 2024 রক্ত দিলাম। আমার কথা হচ্ছে, আমরা কি রক্ত দেয়া ছাড়া আমরা কি মানুষ হতে পারবো না, সচেতন হতে পারবো না? রক্ত দেওয়া ছাড়া কি আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারবো না? রক্ত দেওয়া ছাড়া কি আমাদের অর্থনৈতিক মুক্তি হবে না? আমরা আর কত রক্ত দিব? বুড়িগড় সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে আমি দেশবাসীর কাছে আবেদন জানাই যে আমরা আর রক্ত দিতে চাই না। আমরা অনেক রক্ত দিয়েছি। আমরা সকল মিলে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই দেশকে যেন সুন্দরভাবে, সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ইতিমধ্যে লক্ষ্য করবেন যে আমার স্বাধীনতার আগে আমাদের চেয়ে অনেক দেশ ছিল যারা আমাদের চেয়ে অনুন্নত, অথচ তারা আজকে বিশ্বের দরবারে কত অর্থনৈতিক অবরোধ হয়েছে, অথচ আমরা কেন পিছিয়ে রইলাম? আমাদেরকে 54 বছর লেগে গেছে আমাদের এই পর্যন্ত আসতে। আমাদের আর কত 54 বছর লাগবে আমাদের মুক্তি পাওয়ার জন্য? স্বাধীনতার মুক্তি, অর্থনীতির মুক্তি, ভাষার মুক্তি। এই প্রশ্ন আপনাদের কাছে আমার রেখে গেলাম। তো প্রিয় দর্শক, প্রিয় এলাকাবাসী, দেশবাসী, আমি আপনাদের সবাইকে আজকে মাতৃভাষার যেই দিবস, সেই দিবসে সবার জন্য দোয়া করি এবং শহীদদের জন্য দোয়া করি। আমাদের বুড়িগড় সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।